নির্বাচন নিরীক্ষণে রাজনীতির সাথে জড়িতদের নিয়োগ না দিতে দেশের পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে সংলাপে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 40টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে চলছে প্রথম ধাপের এই সংলাপ। পরে বিকেলের দ্বিতীয় ভাগে 41টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ হবে। দিনব্যাপী আয়োজিত এই আলোচনায় পর্যবেক্ষকদের মতামত, পরামর্শ ও সুপারিশ সংগ্রহ নেবে ইসি। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। এ বিষয়ে সবশেষ তথ্য জানতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, সংলাপে কি বিষয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। সংলাপে আসলে প্রধান উপদেষ্টা শুরুতেই যে কথা বলেছেন যে এবারে এই যে পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা কিন্তু আসলে সিসি ক্যামেরার হিসেবে কাজ করবেন, অর্থাৎ সাংবাদিক এবং পর্যবেক্ষক যারা রয়েছেন তারাই আসলে এই জাতীয় নির্বাচনের সিসি ক্যামেরা। তো তারা যেন ঠিকভাবে পর্যবেক্ষণ করেন সেজন্য তিনি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন এবং রাজনীতির সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাহলে এই যে পর্যবেক্ষণ করবার জন্য যে প্রতিষ্ঠানগুলো জড়িত থাকবে তারা যেন এমন কাউকে নিয়োগ না দেন যারা আসলে রাজনীতির সাথে জড়িত রয়েছেন। এই আহ্বানও আসলে সিসি পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় তিনি জানিয়েছেন সেটি হচ্ছে প্রশিক্ষণ যেন দেওয়া হয়, অর্থাৎ যারা পর্যবেক্ষক হিসেবে থাকবেন, এরকম হতে পারে যে অনেকেই নতুন, তো তাদেরকে যেন যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয় সেই আহ্বানও তিনি জানিয়েছেন। আর যারা পর্যবেক্ষক এসেছেন তারা আসলে যে কথাটি বলেছেন যে তারা তাদের সাধ্যমতো আসলে চেষ্টা করবেন। আর আপনি জানেন যে গত 15 বছরে যারা পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন তাদেরকে বাদ দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত হয়েছিল। তো অনেকেই আসলে আছেন যারা নিজেরা হয়তো রাজনীতির সঙ্গে জড়িত নন, কিন্তু তাদের আত্মীয় স্বজন এই পর্যবেক্ষণের আত্মীয় স্বজন রাজনীতির সাথে জড়িত। তো তাদেরও কাউকে কাউকে এই পর্যবেক্ষক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ ওই পর্যবেক্ষক প্রতিষ্ঠানের যারা দায়িত্বরত রয়েছেন বা ঊর্ধ্বস্থানে আসলে রয়েছেন, অবস্থান করছেন, তাদেরও অনেকেই আসলে রাখা হয়েছে, যেটি সিসির পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ বেশ কিছু বিষয়ে ছাড়ও দেওয়া হয়েছে, যে কথাটি আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবারই আসলে যে আহ্বানটি জানানো হচ্ছে যে একেবারে সুষ্ঠু একটি নির্বাচন তারা দিতে চান। তো সেই সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে এই যে পর্যবেক্ষকরা রয়েছেন তারা আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তো তারা যেন তাদের দায়িত্বে কোনো রকমের ছাড় না দেন। আর যদি তারা তাদের দায়িত্বে অবহেলা করেন তাহলে নির্বাচন কমিশনও তাদের পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে সেটি আসলে তারা নেবেন। বিশেষ করে আচরণবিধি যদি লঙ্ঘন করেন কোনো পর্যবেক্ষক তাহলে সেক্ষেত্রেও আসলে তারা ব্যবস্থা নেবে এরকম কথা বলে আসলে পর্যবেক্ষকদের জানিয়েছেন। তো পর্যবেক্ষকদের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে তাদের অনেকেই হয়তোবা এর আগে পর্যবেক্ষণ করেনি নির্বাচন বিশেষ করে জাতীয় নির্বাচন, কিন্তু এবার তারা আসলে সঠিকভাবেই পর্যবেক্ষণ করতে চান। এবং কেউ কেউ আসলে বলছেন যে এর আগের 3টি নির্বাচনে আসলে যারা পর্যবেক্ষক ছিলেন তারা আসলে সঠিকভাবে পর্যবেক্ষণ করেনি নির্বাচন, এরকম অনেক ধরনের অভিযোগ রয়েছে। তো সেই অভিযোগ যেন আসলে এবার না আসে সেই আহ্বান আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।